সন্তোষের হয়ে সিরিয়াতে আজকে নেইমারের ম্যাচটি যে দেখেছে একদম সংক্ষেপে একরাশ হতাশা। যে নেইমারকে বিশ্বকাপে আমরা পাইনি, ইনজুরির অজুহাত ছিল, 90 মিনিট খেলতে না পারার অজুহাত ছিল, সেখানে একদম প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত পুরোটাই 90 মিনিট নেইমার খেলেছে। শুধু খেলেইনি, 90 মিনিটে যে অ্যাবিলিটি, সে অ্যাবিলিটি দেখায়নি। নেইমার দেখিয়েছে গোল স্কোরিং অ্যাবিলিটি, যে যাকে পুড়িয়ে যাওয়ার নাটক করা হচ্ছিল বা যাকে পুড়িয়ে যাওয়ার একটা স্ক্রিপ্ট দেখানো হয়েছিল বিশ্বকাপে, সে গোল স্কোর করেছে, ওপেন প্লে গোল করেছে, পেনাল্টি থেকে গোল করেছে। এবং ওপেন প্লে গোলটি বল দেয়া নেয়া করে ডিবক্সের ভেতরেই, প্রতিপক্ষের শেফেকোয়েন্সের ডিবক্সের ভেতরেই কিন্তু নিজের সতীর্থের সাথে বল দেয়া নেয়া করে সে বলটি জালে জড়িয়েছে। তবে উদযাপন খুবই সংক্ষেপে করেছে নেইমার, জাস্ট বোঝাতে চেয়েছে এখনও দেয়ার বাকি। কিন্তু এই যে 90 মিনিটে পাসিং এবিলিটি, অ্যাটাকিং থার্ডে পাস দিয়ে প্রতিপক্ষের জালে যে আতঙ্ক ছড়ানো, প্রতিপক্ষের শিবিরে যে আতঙ্ক ছড়ানো, সেই অ্যাবিলিটি নেইমার কিন্তু সব কিছু দেখিয়েছে। দুটি গোল করে সান্তোষের যেই ড্রটি শেফেকোয়েন্সের বিপক্ষে সিরিয়াতে, ব্রাজিলিয়ান সিরিয়াতে, সেটি নিশ্চিত করেছে শেষ মিনিটে, অতিরিক্ত মিনিটে গোল দিয়ে। তো সব কিছু মিলিয়ে আসলে নেইমারের ভক্তদের জন্য এটি একটি সুখবর যে নেইমার যেটি চেয়েছিল বা নেইমার যেটি বলেছিল যে তার বিশ্বকাপ শেষ, সে বিশ্বকাপে আর খেলতে পারবে না, যেটি সে বুঝিয়েছিল সেটি কিন্তু এখনও হয়ে যায়নি। নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যায়নি, সামনে নেইমার বিশ্বকাপ খেলতে পারবে যদি এভাবে খেলে যায়। এভাবে ইনজুরি মুক্ত থাকাটা সবচেয়ে বেশি জরুরি। যদি ইনজুরি মুক্ত থাকে, এখন যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আর কোনো সার্জারি না হয়, তবে নেইমার যেভাবে রিকভারি করছে আগামী বিশ্বকাপে সে আরও নতুনভাবে আসতে পারবে, যেভাবে সে আজকের ম্যাচটিতে শেফিল্ড ওয়েডনেসের বিপক্ষে পারফরমেন্স করেছে।